জবাই করা লাগবে বুঝলাম, গাভীটার কিছু ধরন বর্ণনা করো। আল্লাহ যে বললেন একটা গাভী জবাই করো, ওই সময় যদি তারা এই গাভীটা এনে জবাই করে ফেলতো, যে কোনো একটা গাভী, হুকুম কিন্তু পালন হয়ে যাইত। তো এরা গিয়ে আরো কঠিন করছে। মূসা আলাইহিস সালামকে গিয়ে তারা জিজ্ঞাসা করে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, গাভীটা কেমন হবে গো মূসা? ওগো আল্লাহর নবী, এই গাভী কেমন হবে আমরা একটু বুঝাও, বর্ণনা দাও, বয়সটা কেমন হয়তো আমরা বুঝতাম কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, তারা যেহেতু নিজেরাই কঠিনটা টাইনে আনতেছে, কিছু একটু কঠিন করে দাও। কি কিছু? قال إنه يقول إنها بقرة لا يقول إنها بقرة لا فارض ولا بكر لا فارض ولا بكر, বুড়াও না একবারে কষিও না, একদম বাচ্চা বহনও না একবারে বৃদ্ধাও না, দাঁত ফরিয়া শেষ এরকম গাভীও না, একদম বাচ্চা গরু এরকমও না, মাঝামাঝি বয়সের একটা গরু আইনা গাভী, মাঝামাঝি বয়সের একটা গাভী জবাই করো। আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি। ফাফআলু মাযা ফাফআলু মা তু'মারুন, আল্লাহ যা আদেশ দিয়েছেন পালন করে ফেলো, আর প্রশ্ন করার যায় না। বয়সটা জানছো, এটা তো কোনো কঠিন না, মাঝামাঝি বয়সের একটা গাভী মিলানি তেমন কঠিন কি না, সহজ আছে, মিলাই এলো। আল্লাহর এই আদেশটা পালন করে লো, সহজ হলো একটা। কিন্তু এই বাঁকা দলে করছে কি বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতি কেমন বাঁকা দল, ওরা আবার আয়াত গায়, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, গাভীটার রংটা কেমন হইব? আগে তো বয়সটা জিগাইছিন, অহন রং জিগাইতে হইছে। আল্লাহ যদি রং বইলা দেন তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ যে রংটা বইলা দিবেন, এই রং ছাড়া অন্য কোনো রং তো আর কবুল না। আর আল্লাহ যদি রং বইলা না দিতেন, যে কোনো রঙের গাভী তৈতো। জিগায়া কি তারা জিতলো না টকলো? এই জন্য আলেম ওলামাদের কাছে প্রশ্ন যত কম করা যায়, বিষয়টা বুঝা হয়ে গেলে আর প্রশ্ন না করা। মাঝে মাঝে হুজুর ভাইলে খালি জিগায়, হুজুর ভাইলে জিগায়, এটা হিটা জিগায়, আটকাই তো চায়। আমার এক লোকে একদিন জিগাইছেন, হুজুর বেলাল রাদিয়াল্লাহু আনহু দাদির নাম কিতা আছে? এটা প্রশ্ন মনে হচ্ছে যদি খালি আটকায় হেলতাম পারি না কই তারে, তাই আর একদিন গপ করবো, দেখছি কিতা আছে ভিতরে মাল নাই। তো আমি জিগাইলাম, আপনি কি টিহা ভাই ভাই? কয় না টিহা ভাই, তাহলে তো টিহানা দেখো তার কিতাব নেই। যদি টিহা পয়সা ভাই তেন না আর সি নাম দোস্ত দরা, কয় না টিহা পয়সা হইতাম না। তাহলে আপনি উজুর ভরে শিক্ষা যাবে, কয় না আরেকদিন সে আপনি দরকারি বিষয় আলেমদের কাছে জিজ্ঞাসা করা। আর আলেমদেরকে যে জিগাইবেন, জিগানিরও একটা সুরত আছে। আমাদের অনেকেই আছে আলেমদেরকে মহব্বত করেন ঠিক, কিন্তু মহব্বত করা জানে না। ভিতরে মহব্বত আছে, মহব্বত কেমনে করণ লাগে এটা জানে না। শেয়ারও বইয়ে থাকে, দোহানের শেয়ারও বইয়ে থাকে, ডাকে হুজুর উনি জানেন, হ্যাঁ বই রয়েছে, বইয়ে থেকে হুজুর ডাকে উনি যেত। তোমার দরকার হইলে তুমি উঠতে যাইবে হুজুরের দ্বারা, এটা আদব। আমি মাঝে মাঝে এক দুজনকে যখন বুঝাইয়া দিই তখন বুঝে, হুজুর আসলে তো এইভাবে ভাবছি না বিষয়টা। আব্বারও দেখছি ডাকতো,
দাদারও দেখছি রাখলাম বললেন ডাহি যে ডাকাডাকিটা বাদ দে হুজুরের দ্বারও যাইবে বেটা কিছু আনতে হইলে আলেমদের কাছে নত জানি হইবা তখন কিছু পাইবা মুসা আলাইহিস সালামের এই কওম ওনাকে জিজ্ঞাসা করেন গাভীর রংটা কেমন হইব সহজ করলো না আরো কঠিন قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين الله এবার নাজিল করলেন ও পয়গম্বর আপনি জানায় দেন তারা যেহেতু জিজ্ঞাসা করেছে রং কেমন হবে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন ওই গাভীর রং হবে গাঢ় হলুদ বর্ণের গাভী হলুদ রঙের গাভী গাঢ় কড়া হলুদ কড়া ওলদা গাভী কয়টা দেখছেন জীবনে কেউ অম্ল মুসা আলাইহিস সালামের এই কওমকে আল্লাহ জানায় দিলেন গাঢ় হলুদ বর্ণের হবে ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন রংটা এমন হবে যেই রং দেখলে দেখনেওয়ালা আকৃষ্ট হবে দেখনেওয়ালা মানুষ আচানক হয়ে তাকায় থাকবে এমন রং তো জীবনেও কোনোদিন দেখছি না এটা ভাববে মানুষ এখন তাদের মধ্যে আবার আরেক দলে কয় আর একটু যদি বর্ণনাটা সহজভাবে বিস্তারিত দিতেন আরো সহজ হইত এক প্রশ্নের মাধ্যমে বয়সটা বুঝলেন বয়সটা কেমন মধ্যবর্তী মধ্যম বয়স মধ্যমা হবে বুড়াও না একবারে ছোটও না রংটা কেমন হবে লাল হলুদ মাটিয়া সিরা এরকম না করে গাঢ় হলুদ হন লাগবো রংটাও নির্দিষ্ট বয়সটাও নির্দিষ্ট আবার তারা প্রশ্ন করে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন মুসা আলাইহিস সালামকে বলে ও নবী এই জাতীয় হলুদ রঙের মধ্যবয়সী গাভী যদি আরো হওয়া যায় আর একটু বিস্তারিত ভাঙ্গে গো মুসা আলাইহিস সালাম তখন জানায় দিলেন শান্ত গেছেন একদম যাই হোক অসুবিধা হইতেছে না তো আর কিছুক্ষণ قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها এমন একটা গাভী আল্লাহ এবার আয়াত নাজিল করে বুঝাইলেন বয়সটা তো আগেই বলছেন মাঝামাঝি রংটাও আগেই বলছেন তাসুরুন নাযিরিন গাঢ় হলুদ বর্ণের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন রং এখন বলতেছেন এমন একটা গাভী যেই গাভী জীবনে কোনোদিন হালে চলে নাই আলবাইলে দাগ বলে না যেই গাভী কোনোদিন মালিকের সেচের কাজে ব্যবহার হয় না যেই গরুর ধারায় মালিক কোনোদিন উপকৃত হয় না মুফাসসিরিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা বুঝাইছেন যে গাভীটা এমন হওয়া লাগবে আল্লাহ বুঝাইছেন মালিক কোনোদিন উপকৃত হয়েছে না এর দ্বারায় বোঝা গেল গরুর গোবর দ্বারাও তো মালিক উপকৃত হয় গরুটা এমন হওয়া চাই যে গোবরটাও মালিককে বহন করছে না কাজে লাগাইছে না তখন বেশাবাদ পড়ছে না মাঝ বয়সীর একটা গরু মাঝামাঝি বয়সের গরুটা মালিকের ঘরে যদি থাকে
এটার গোবরটা কি মালিকে বহন করবো না, গ্রহণ করতো না? তাহলে বোঝা গেল এমন গরু হইতেইব যেটা মালিকে তার গোবর ব্যবহার করতে পারছে না, লেদায় না, এমন গরু সহজে বুঝিব না। খোঁজা শুরু হইল। তারা এখন বিশ্বাস করছে যেই গরুর এক টুকরা গোশত দিয়ে মুর্দা জিন্দা হবে, এমন গরুটা এরকম হওয়াটা এখন বিশ্বাস হয়েছে এটা হইতে পারে। তবে এমন গরু কই পাওয়া যাবে? এমন একটা গাবি কোত্থেকে মিলাইব? খোঁজা শুরু হইল। আল্লাহ পাক আরেক দিক দিয়ে এক গাবি ব্যবস্থা করছেন। কোন সুবহানাল্লাহ। সেটা হলো আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর মুহাব্বতের এক বান্দা ছিলেন। আর আল্লাহর মুহাব্বতের বরকতি মানুষ যারা হয়, ওদের প্রতি আল্লাহর কেমন রহমত হয় লক্ষ্য করে দেখেন। ছোট্ট একটা ছেলে রেখে উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে একটা ছোট বাছুর ছিল, বহন বাছুর, গাভী বাছুর। এই বাছুরটাকে কে পালবে, কে কি করবে? শুধু বিবির খানে খানে কথাটা বইলা এই বাছুরটাকে উনি জঙ্গলে ছেড়ে দিছিলেন, পাহাড়ি জঙ্গল। আল্লাহ তোমার তত্ত্বাবধানে দেয়া গেলাম, এই বাছুরের ওয়ারিশকে তুমি ফিরাইয়া দিও। এই ছোট্ট ছেলে মার কুলে আস্তে আস্তে বড় হইতে হইতে যুবকে পরিণত হলো, চরিত্রবান যুবক। বাপ নাই মা আছে। যুব সমাজ কান পেতে শোনো, আল্লাহর রহমত এবং বরকত কুত্তেকে কেমনে আসে। মার খেদমত এতটাই বেশি করে এই যুবকে, সারাদিন কাটার কাজ করে, কাটুরিয়া। যেই টাকাটা ইনকাম করে অর্ধেক টাকা সংসারের জন্য খরচ করে ফেলে, বাকি অর্ধেক টাকা মার জন্য আলাদা অর্ধেক, আর তার ভবিষ্যতের জন্য জমা করে অর্ধেক। এইভাবে যাচ্ছে। যখন এই ভবিষ্যতের জমা করা টাকাটা একত্রিত হয়, তখন আল্লাহর দ্বীনের রাস্তার জন্য কোনো বড় কাজের দিকে হাত বাড়ায় দেয়। আমরা তো ভবিষ্যতের জন্য যে টাকা পয়সা জমা করি, এটা নিয়ে স্বপ্নটা শুধু এক ধরনের থাকে যে দুনিয়ার কোনো কাজে লাগাবো। তো আল্লাহওয়ালাদের স্বপ্ন জমানো পয়সাটা যেটা সঞ্চয় হয়, এটা দিয়ে শুধু দুনিয়ার কাজের স্বপ্ন আল্লাহওয়ালারা দেখে না। এই জমানো সঞ্চয়কৃত পয়সাটা দিয়ে দিনী কাজও স্বপ্ন দেখে। এই যুবকে মার জন্য অর্ধেক খরচ করে ফেলতেন, বাকি যেই পয়সাটা এটা মার জন্য আলাদা বাজেট করতেন অর্ধেক, আর অর্ধেক ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতের পয়সাটা দিনী কাজেই ব্যয় করতেন। মা তার কষ্টটা দেইখা, তার আয় উন্নতি দেইখা, এবং রাতের যেই মেহনতটা করে, সারাটা রাতকে 3 ভাগে বিভক্ত করত ওই যুবক। এই যুবকে 3 ভাগে ভাগ করত সারা রাত। এক ভাগ ঘুমাইতো, আরেক ভাগ মার খেদমতে কাটাইতো, আরেক ভাগ আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়াইতো। আর আমরার যুবকেরা রহমতের আশা করে ঠিক, কিন্তু রাস্তায় চলে না। রহমতের আশা আছে, রাস্তায় চলে না। কোনোদিন বছরের 2-4 দিনও এমন মিলাই তারে না যে যায় নামাজ কাটাইছে যুবক। বছরেও 2-4 দিন এমন মিলে না তার যায় নামাজও কাটাইছে। সারাটা বছর ফেসবুকও কাটায় দেয়, মোবাইলও কাটায় দেয়। আল্লাহর রহমত পাই থাকেন না। মা একদিন ডাক দিয়ে বলে, বাবা রে, তোর এই কষ্ট দেখে আমার বড় মায়া লাগে। তুমি একটা কাজ করো, যাও পাহাড়ে, ওইখানে গিয়া উঁচা আওয়াজে ডাক দিয়া বলবা, আল্লাহর কাছে দরখাস্ত জানাইবা। তবে আল্লাহর কাছে যে দরখাস্ত জানাইবা, কেমনে জানাইবা জানোনি?
আল্লাহর কাছে দরখাস্তটা জানানোর সময় পয়গম্বরগণের নাম নিবা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, ইসহাক আলাইহিস সালামের আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ। ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইসহাক, চার পয়গম্বরের খুদা আমার আব্বার রেখে যাওয়া আমানত আমাকে আপনি ফিরায় দেন। যেই মাত্র এই ঘোষণাটা দেয় যুবকে, জঙ্গলের ভিতর থেকে শাঁসা একটা আওয়াজ, বাতাস ফাঁক করে মনে হয় কতটা স্প্রিটে জঙ্গলের ভিতর থেকে চোখ জুড়ানো রং, মধ্য বয়সের একটা গাবি, গাঢ় হলুদ রঙের চোখ জুড়ানো রং, মোটা তাজা হৃষ্টপুষ্ট এমন একটা গাবি তার সামনে হাজির হয়ে যায়। তার কাছে আইছে, মানুষের মতো কথা বলা শুরু করছে। মানুষের মতো কথা বের হয়ে গেছে গাভীর জবান থেকে। ওগো মালিক, আমি আপনার সামনে হাজির, আপনি আমার মালিক, আপনি আমার উপরে ঘোড়ার মতো সোয়ার হয়ে যান, আপনাকে নিয়ে আমি আপনার বাড়িতে যাব। মা বলে দিছেন, গরু যখন তোমার সামনে আসবে তার কাঁধে ধরে বাড়িতে নিয়ে আসবা, ঘাড়ে ধরে। মুসা আলাইহিস সালামের জামানার এই যুবক গাবিকে উদ্দেশ্য করে বলে, তোমার উপরে উঠার অনুমতি নেই, আমার আম্মা বলে দিয়েছেন তোমার কাঁধে তোমার কথা শুনবো, শুধু তা নয়, এই মুহূর্তে যদি ডাক দাও এই পাহাড়টা তোমার কথায় হাঁটা শুরু করবে। আর হুজুর এখন যাদের মা বাবা দুনিয়াতে জিন্দা আছেন, জেনে রাখবেন অনেক বড় নিয়ামত আপনার আমার দুনিয়াতে আছে। যাদের মা বাবা দুনিয়ায় নাই, দোয়া কবুলের বরকত লওয়ার সিন্ধুক নেই। মা বাবা যাদের দুনিয়াতে আছে সময় মতো কদর করেন। মা বাবার কদর অনেক সময় মানুষ করতে পারে না কিছু বাধার কারণে। আর যত বাধা আছে এর মধ্যে একটা বাধাই হলো হেডমাস্টার নি। এই যে এটার সাথে একমত না হলেই না, ডরাইতেছেন মনে হুজুর এই যে নামটা দিলেন ভাই যান কেমনে। সব মহিলা কিন্তু সমান না। কিছু কিছু মহিলা এমন আছেন শ্বশুর শাশুড়িরে পছন্দ করতে পারে না। কিছু মহিলা এমন আছেন শ্বশুর শাশুড়িরে নিজের মা বাবার মতো মনে করে। যে সমস্ত মহিলারা শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, তোমরা কান পেতে শুনে রাখো, তুমিও একদিন শাশুড়ি হইবা, সেই দিন বেশি দূরে না। তুমি আজকে একজন মুরব্বী মানুষ, তোমার শাশুড়ির সাথে যে আচরণ করেছো, অপেক্ষা করো, এমন দিন তোমার সামনে আসবে, তোমার এমন দিন দেখতে হবে। তুমি যদি শ্বশুর শাশুড়ির দোয়া রাখতে পারো, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল রাখি, স্ত্রীর প্রতি একটু কঠোর হবেন। এই জায়গায় কঠোর হলে আপনার গুনাহ হবে না। যে মা বাবার হক আদায় করতেছে না, আপনার বিবিকে প্রথমে বুঝাবেন, প্রয়োজনে চোখ রাঙাবেন যে আমার মার হক, আমার বাবার হক কেন আদায় হয় না। আপনি যদি আজকে বেজাল করে সংসার করেন, মা বাবার খোঁজখবর না নেন, ভাই মা বাবা বেশি কিছু চায় না আপনার কাছে। বাহির থেকে আসলেন, বিবিরে জিগাইবেন আম্মা খাইছে রে, আব্বা খাইছে, অতক্ষণ শুনলেই এরা খুশি। ঠিক না বে? ঠিক। কিন্তু 7টা জায়গা মা বাবার সাথে কথাই হয় না একবারই।
কোন ধরনের মানসিকতা? তুমি তোমার মার সাথে দুইটা কথা কইলে তোমার মা এই কথাগুলি শোনার অপেক্ষায় থাকেন। মাঝে মাঝে নীরবে তাদের সাথে সময় দেওয়া, খোঁজখবর নেওয়া। আমি যে বাড়ির থাকি না, তোমার বউ কি করে, তোমার সাথে কি আচার আচরণ করে, ইচ্ছা করে তোমার কাছে বলবে না। সংসারে যদি ঝগড়া হয়, এই ভয়ে নিজের দুঃখ নিজের বুকেই চাপায় রাখে। তুমি মাঝে মাঝে সাক্ষাৎ করতা, কথা বলতা, যদি দেখা যায় যে একটু উল্টা পাল্টা চলতেছে, সময় মতো ওষুধটা দাও, কাজে লাগবো। সময় পার হয়ে গেলে মা বাবার এই দুঃখ মনে নিয়ে যদি কবরে যায়, তাহলে এই দুর্দশা তোমার জন্য অপেক্ষা করব। তোমারে বড় আদর করে, তোমারে বড় শখ করে ফেলছে তোমার মা বাবা। শেষ বয়সে তোমার দ্বারা যেন তারা কষ্ট না পায়, খুব সাবধান। একবারে সারাদিন দোকানদারি করে, সপ্তাহ 15 দিন 20 দিন জায়গা বাপের সাথে কথাই হয় না। বৌমা এমন এক চালাক বেরি, একটা বাড়িতে মাপিয়া বাদ দেয় বুড়া বেটারে। তোর বাড়ির মাফা ভাত পেট ভরে না, এই দুঃখ কারোর কাছে বলতেও পারে না, ফুতের ইজ্জত যাব। ফেটের বুঘও সহ্য হয় না, দুঃখ কইতেও পারে না, পড়ছে না বেটা বিরুদ্ধ। আরেকদিন নাতির এটা কেনে জিগাইছে, কিরে বায়ু, তোর মা যে মাপকে বাদ দে, কি করো তুই? একটা বুদ্ধিবাদ্যা কর। তুমি বাড়িতে ভেঙে গেল, যেই বাড়িতে মাপকে তোমার বাদ দে, বাড়িতে ভেঙে গেল, তোমার ভাবা বিশেষ হইল। তোর মা যেই করা মানুষ, বাড়ি ভাঙলে পরে না জানি কি গতি হয়। তুমি ভাঙ্গো, আওলা লাগো, পরে ভাবো। বুড়া বেড়া ভাঙিয়েছে বাড়ি, যেই বাড়ি ভাঙছে, আহা গেঞ্জাম তোলা, জিল্লা ভাল্লা, সারা দিন টেপের মতো বাস দিয়েছে। মুরব্বী মনে মনে আছে, যাক কয়ে লাগ 2-4 কথা, আমার হু টাউনের আগে শেষ হয়ে যাক। আমা সন্ধ্যার পরে কয়ে হোনার কিস্তা কইলাম না, আজ গাই হোক বাড়িতে। তো সারাদিন কিতা কইল, যেই দোকানদার আইসে বাড়িত, তুমি তোমার বাড়ির তাহ, আমি গেলাম গা। এই কথা শোনার পরে বউ যাই বউ, এই কথা শোনার পরে বেশিরভাগ যুবক এরা চরিত্র হইল এরকম, বউ যদি কবা ফেরত যান গা, হে হুর বাইত দেবো তাই আগে। এই সময় যদি চিকিৎসাটা ঠিক মতো নেওয়া যায়, যদি কেউ এই হুমকি দেয় যে আমি তোমার ঘরে থাকতাম না, বাপের বাড়ি যান গা, আচ্ছা যাই বাবা হতো, তো রাগ গোসা করার দরকার নাই, তুমি ব্যাগটা গোছাও, আমি একটা গাড়ি আনি। দেখবেন এর পরে আর এই হুমকি আর দিত না। মুরব্বী আইসেন, কিরে কি হয়েছে, তুই চিল্লা পাল্লা আরাম বসছিস? না তোমার বাপ যে জ্বালানি আমারা জ্বালাইতেছে, আর সহ্য হইতেছে না, একটা জিনিস রাখকে শান্তি হয় না, ভাঙ্গিয়া শুনকে শীষ করে আনতেছে। তো দোকানদারের মনে মনে আব্বারে 2-1 কথা কইয়া লাই, যা যাওই বড় বলো, আব্বা বুড়া হইস, তোর রাগ গোসা গেল লাগিয়া। বুড়া বড়ার কিস্তা কয় না। তো যেই ভূতে বুদ্ধি দিছিন, বাড়ি ভাঙ্গার হেঁটে আইছে। দাদা তুমি বাড়িটা যে বাংলা, তখন আমি এই বাড়ি কই ভাইয়াম, মাপ কই ভাইয়াম। দোকানদারে কই, কিতা মাপের কথা, তুই কিতা কস? তোমরা যেদিন বুড়ো হইবা, এদিন তো মাপটা দরকার করবো। আজকে দাদা বুড়ো হয়েছে, আম্মা এটাতে মাপে বাদ দিত, তোমরা যেদিন বুড়া হইবা আমারও তো মাপে দেওয়া লাগবো। মাপটা হয় কই এমনি বেটা বাইরে হচ্ছে রান্না করে চিল্লান দে বদ্ধর, বুড়া বয়স যদি ফ্যাট বইরে খাইতে চাস, মাফা মাফি বাদ দে। এই চিন্তাটা আমাদের রাখতে হবে। যাদের মা বাবা আছে কদর করেন। মা বাবার অন্তর খুশি করা কোনো ভারী কিছু লাগে না, শক্ত কিছু লাগে না, দামি কিছুও লাগে না। শাশুড়ির মন, শ্বশুর বাড়ির মানুষের মন খুশি করার জন্য যেই পরিমাণ পয়সা খরচ করা লাগে, এর 10 ভাগের 1 ভাগও লাগবে না, মা বাবার অন্তর খুশি হয়ে যায়। মৌসুমের ফল
150 টাকার ফল মার হাতে আইনা দেন, মা একলা খাইতো না, আপনার সন্তানগুলো লইয়াই খাইব। মার মন খুশি হয়ে যাইব। শ্বশুর বাড়ি ট্রাক ভরে লইয়া যায়, অত খুশি হইতো না। বেশি তো বেশি আপনার পাগল কবিটা, আমার পাগল জামাইটা, এর বেশি চেষ্টা করতো না, ঠিক না বেশি পাগল জামাইটা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার এই যুবক আব্দুল্লাহ গাভীর গাড়ে হাত দিয়া বাড়ির দিকে রওনা দিছেন। গাভীটার মুখ দিয়ে উচ্চারণ করে, মালিক এখন আমি কেন গো পাহাড়কে ডাক দিলেও পাহাড় তোমার সাথে চলবে। এর দ্বারা কি বুঝাইলেন? মা ভক্ত সন্তানেরা যত দোয়া করে দোয়া কবুল হয়, সৃষ্টিজীব তার দিকে খুব খেয়াল রাখে। মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান, মা বাবার বাধ্য সন্তানদের সাথে সৃষ্টি যুগ যত সৃষ্টিকুল আছে তাদের মহব্বত তৈরি হয়ে যায়। বাড়িতে আইসে মুসা আলাইহিস সালামের কওমের যেই বনি ইসরাইলের লোকেরা গরু খুঁজাত কিন্তু বাইরে হয়ে গেছে। হেরা কুস্তে 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 আইতাছে। এদিক দিয়ে মা বললেন, বাবারে এই গরু রাইকা দরকার নাই, বাজারে লইয়া যাও। মা আপনি বলেন কত বিক্রি করতাম? বাজার নিয়ে দাম চাইবা 5 পয়সা, তবে আমার অনুমতি লইয়া লইও। 5 পয়সা দাম চাইবা, আমার অনুমতিটা শর্ত দিবা। বাজার নিয়ে দাঁড়াইছেন একজন সম্ভ্রান্ত লোক, উত্তম পোশাক পরিধানকারী এইরকম একজন লোক আইসা বলে, তোমার গাভীর দাম কত? যে আমার গাভীর দাম 5 টাকা 5 পয়সা, তবে আমার অনুমতি লাগবে। যে যুবক রে, আমি ব্যস্ত মানুষ, আমার হাতে সময় নাই, 10 পয়সা দিয়া দেই, মার অনুমতি ছাড়া দিল। যে না 10 পয়সা কেন গো, 20 পয়সা দিলেও কাজ হবে না। ফিরে চলে আসছেন মার কাছে, এসে আবার বলছেন, ও মা, যেই লোকটা কিনতে আইছে ডাবল দাম দিয়ে নিতে চায়, কিন্তু মার অনুমতি ছাড়া। আমি দেই নাই 20 টাকা 20 পয়সা দিলেও হবে না। মা আবার শিখায় দিলেন, যাও আজকে চাইবা 20 পয়সা, তবে আমার অনুমতি লাগবে। ওই লোকটা সম্ভ্রান্ত মানুষ, উত্তম পোশাক পরিধানকারী, উনি আইসা বলেন, এই গরু আমার খুব দরকার, দাম কত তোমার? দাম হইল 20 পয়সা, তবে আমার অনুমতি লাগবে। ওই লোকটাই বলেন, 20 না, তোমার 40 পয়সা দে, মার অনুমতি ছাড়া দিলাও। মার অনুমতি ছাড়া দেয় নাই। আমরার অবস্থা যদি এমন হইতো, 2 না লাভ থাকলে এই বাপের আর জিগাই না। যুবকে কয়, না অর্ধেক কেন, বহু গুণ বাড়াইয়া দিলেও আমি এই গরু মার অনুমতি ছাড়া বেচতাম না। ঘুরিয়ে নিয়ে আইছেন, পরের দিন মার কাছে হালত বলছেন। মা এবার শিখাইয়া দিয়েছেন, পরের দিন বাজারে নেও। যিনি গত 2 দিন কিনতে আইছে, বাবারে উনারে গিয়া আমার সালাম দিও। কেন গো মা? উনারে তোমার সালাম দিব কেন? বাবারে যিনি 2 দিন কিনতে আইছে আর ডাবল দাম বলছে, উনি দুনিয়ার কোনো ক্রেতা নয়, দুনিয়ার কোনো ব্যবসায়ী না, উনি আল্লাহর কোনো ফেরেশতা হবে। বাবা ওনার তুমি সালাম দিও। আমার মার সালাম গ্রহণ করেন, এই কথা বলবা যে গরুর দাম কত চাইতাম আম্মা, যে আজকে আর আমি দাম বলবো না, তুমি উনার কাছে জিগাইও। আমার মা বলছে, আমার মা কইয়া দিছে, আপনি শিখাইয়া দিতেন আমার গাভীর দাম কত হবে। কথা বুঝে আসতেছে?
আমার আম্মা আপনার সালাম দিছে, আম্মায় তো বুঝে ফেলছেন ডাবল দাম দিয়া অনুমতি ছাড়া নিবার চায়, এটা দুনিয়ার মানুষ হইবার কথা না। মার অনুমতিটারে ডাবল দামের বিনিময়ে কিনে ফেলতে চায় দুনিয়ার মানুষ না, আল্লাহর ফেরেশতা হবে। এই জন্য মহিলারা যদি দিনদার হয়, পরহেজগার হয়, জমিন পরিবার ঘর বাড়ি বরকতওয়ালা হয়। মহিলারা যখন দিনদার হয়, একটা পরিবার দিনের উপরে চলা সহজ হয়। মুসা আলাইহিস সালামের জামানার ওই যুবকের আম্মা আব্দুল্লাহর মা শিখায় দিছেন, সালাম দিছেন। পরের দিনের মতো ওই ক্রেতা আবার আসছেন, গিয়া সালাম দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমার মা আপনাকে সালাম জানাইছেন। আর বলে দিছেন আপনি নাকি শিখায় দিতেন গরুর দাম কত হবে। মুস্কি একখান হাসি দিয়া বলেন, তোমার মার সালামের উত্তর দিলাম, আমি যে আল্লাহর ফেরেশতা এটা তোমার মা চিনে ফেলছে। তোমার মা আজকে দাম বলেন নাই, আমাকে বলছে গরুর দাম বলে দিতাম বলে হ। তাহলে শুনো, একদল মানুষ আসতেছে তোমার গরুটা নেওয়ার জন্য। এই গরু নেওয়া ছাড়া এর আর কোনো বিকল্প রাস্তা নাই, এটাই নিতে হবে। তুমি দাম চাইবা কত জানো নি? বলে কত? এই গরু জবাই করার পরে পুরা চামড়াটা বিছানো হবে জমিনে, চামড়া বিছাইয়া স্বর্ণ দিয়া টাল দিতে হবে, চামড়াটা ভরতে হবে। স্বর্ণ দিয়া গরুর চামড়া ভরলে এই গাভীর দাম হবে। ফেরেশতা শিখায় দিছে, মার কাছে এক হইছে। পরের দিনই দেখা যায় বনি ইসরাইলের লোকেরা তার বাড়ির সামনে গিয়ে হাজির। এই তো ভাই আছি, কান্দ কোনো দাগ নাই, মালিকে কোনো ফায়দা নিছে না, রং সুরতও মিলছে, বয়সটাও মিলছে, গরুর দাম কত রে বাবা কও। ফেরেশতায় তো আগেই শিখাই দিছে, গরু জবাই করবেন, সিলানোর পরে চামড়াটা জমিনে বিছাইবেন, এটা স্বর্ণের টাল দিয়া বরণ লাগবো। স্বর্ণ দিয়া যদি বরতে পারেন গরুর দাম তখন হবে। তারা মেনে নিছে, ঠিক আছে আমরা মানলাম, কারণ এছাড়া কোনো রাস্তা নাই। গরু নিয়ে জবাই করা হয়েছে, এক টুকরা গোশত যেই মাত্র লাশের গায়ে ঘষা দিছে, এমনি লাশ জিন্দা হয়ে ওইটা বৈশা গেছে। আর হুজুরে কন্যা সোহা ওইটা বৈশা গিয়া বলা শুরু করলো, অন্য কেউ আমারে মারে নাই, আমার আপন ভাতিজা মাল পাওয়ার আশায় মাল যেন জলদি তার হাতে চলে যায়, আর আমার মার্ডার মামলাটা দিয়ে আরেক দল রে হ্যারাসমেন্টের শিকার করতে পারে, এই কারণে আমার আপন ভাতিজা আমাকে মারছে। এই কথা কই আবার শুয়ে পড়ছে, মারা গেছে। নিজের খুনির কথাটা বইলা উনি আবার মরে গেছে। বনি ইসরাইল স্বর্ণ দিয়া তাদের কাছে গোষ্ঠীর সকল মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে স্বর্ণ সব জমা করিয়া এই চামড়াটারে পুরো টাল দিছে। এতগুলো স্বর্ণের মালিক হয়েছে এই মা ভক্ত সন্তান, মা ভক্ত যুবক, যেটা তার কল্পনায় ছিল না। মা বাবার ভাগ্য সন্তানকে আল্লাহ এই পরিমাণ মাল দেন যেটা কল্পনায়ও থাকে না। মার দোয়াটা এত বেশি প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। বাপ বুঝছে যে ঘটনা তো শেষ হয়ে আল্লাহ বাইয়াতি গেলে হইতো না তো। আখেরি মোনাজাত একসাথে করে যাবেন না? আমরা একসাথে মোনাজাত করে যেতাম, কারা কারা রাজি? আমি অসুস্থ মানুষ, খুব বেশি লম্বা না, আপনাদের সামনে একটা আবদার রইল। ওই যে মহিলাটা আল্লাহর ফেরেশতা চিনছে কি দেখে না শূন্যাই? আর হুজুরে কর শূন্যাই। কোনো একটা ঘরে যদি একটা নেককার মহিলা বসবাস করে,
একজন নেককার মহিলা 40 জন ওলির চেয়েও উত্তম। একটা নেককার মহিলা দোয়া যদি হাত বাড়ায়, 40 জন আল্লাহর ওলি এক জায়গায় হাত বাড়ায়, নেককার মহিলার দোয়াটা আল্লাহ আগে কবুল করে নেন। আপনাদের এই মার্কাজ কওমি মহিলা মাদ্রাসা যে মার্কাজুল উলুম, এটা পুরো এলাকার জন্য এক নিয়ামত, রহমত। এখানে পড়াশোনা করে মাসালা মাসাইল শিখে ওরা আল্লাহ ওয়ালি হবে, দিনদার হবে। এরা যেখানে যাবে, যেই ঘরে যাবে, এই ঘরটাকে দিনদার বানানোর চেষ্টা করবে। আমরা এদের জন্য দোয়া করব যে প্রত্যেকটা মেয়ে যেন রাবিয়া বসরির মতো হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো। বলেন না আমিন। মাদ্রাসার হুজুর একটা দরখাস্ত জানাইছেন, এই এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতা করে, হুজুর যথেষ্ট লক্ষ্য রাখে।